না ভালোবেসে থাকতে পারছিলেন না? একটু না। খুব কঠিন শাস্তি হয়ে গেছিল, তাই না? হ্যাঁ, অনেক কঠিন, এমন কঠিন নিঃশ্বাস টের পাচ্ছিলাম। জানেন, ভালোবাসার মানুষকে শাস্তি দিলে নিজেও সে শাস্তি পেতে হয়। আমিও আপনাকে না ভালোবেসে থাকতে পারছিলাম না। এখন যদি বলি আমাকে প্রপোজ করতে, কিভাবে করবেন? এই ফুলটা আপনার জন্য। আমি আপনাকে খুব ভালোবাসি। আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। এই ফুলের জন্য আপনার চুল অপেক্ষা করছিল। কাঠের ফুল কেন? কাঠের ফুল কখনো শুকাবে না। আমি কি আপনাকে জড়িয়ে ধরতে পারি? কি রে, কাঠের ফুলের গন্ধ নিচ্ছিস মানে? মা, কাঠের ফুল হলেও এই ফুলটা থেকে না খুব মিষ্টি একটা ঘ্রাণ আসে। আমি তো কোনো ঘ্রাণ পাচ্ছি না। তুমি পাবা না, শুধু আমিই পাই। আজকের জ্যোৎস্নাটা অনেক সুন্দর না? আপনার চেয়ে বেশি সুন্দর না। জানেন, আপনার বানানো সবচেয়ে পছন্দের জিনিস আমার কাছে কোনটা? কোনটা? কাঠের ফুল। আমি জানতাম উত্তর এটাই আসবে, তাই আপনার জন্য আরেকটা ফুল নিয়ে এসেছি। আপনার সঙ্গে আমি যে সময়টা কাটাই, সময়টা অনেক শান্ত, অনেক সুন্দর কাটে। আমাদের খুব সুন্দর একটা সংসার হবে, তাই না? কিন্তু আপনার বাবা? বাবাকে আমি রাজি করাবো। আপনি তো আপনার বাবার কথার বাইরে যান না। যদি আমাকে না করে দেয়? আমরা দূরে কোথাও চলে যাবো। দাঁড়াও বাবু, তুমি ইদানিং এত ঘন ঘন কোথায় আসা যাওয়া করছো? বাবা, বই কিনি, কলেজে যাই, নীলাদের বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে আসতে একটু দেরি হয়ে গেল। দেখো, তুমি আমাদের একমাত্র সন্তান। অনেক কষ্ট করে তোমাকে বড় করেছি। তাছাড়া আমাদের অনেক স্বপ্ন আছে তোমাকে নিয়ে। একজন শিক্ষক পরিবারের সন্তান হয়ে তুমি নিশ্চয়ই এমন কিছু করবে না যাতে করে মানুষ আমাকে এই কথা বলার সুযোগ পায় যে আমি আমার মেয়েকে উপযুক্ত শিক্ষা দিইনি। কাঠের কাজ করা ছেলেটার সাথে তুমি সম্পর্কটা রেখো না। বাবা, আমি আরিয়ানকে পছন্দ করি। তুমি একটাবার ওনার সঙ্গে একটু কথা বলো। আপনি খুব ভালো একজন ছেলে। আমি তোমার ভালোর জন্যই বলছি। এরপরও যদি তোমার মনে হয় যে তুমি বাবার সিদ্ধান্তের বাইরে যাবে, তাহলে তো আমার আর কিছু বলার নেই। মারে, মন খারাপ করিস না। তোর বাবা যেটা বলছে তোর ভালোর জন্য বলছে।